যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, যারা আমাদেরকে সমর্থন দেবেন, যারা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের পাশে দাঁড়াবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিব না। আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কাজ, একটা চাঁদাবাজ বিরোধী কাজ যদি দিতেন, এবং আমরা এই সরকারকে একইভাবে জনগণের বাস্তবায়নে যেমন ব্যর্থ হতে দেখছি, একইভাবে প্রশাসনিকভাবেও ব্যর্থ হতে দেখছি। এই জায়গা থেকে আমরা মনে করছি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মুক্তি, সেই মুক্তির প্রত্যাশায় বাংলাদেশের জনগণ এবং জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, সেটা আরো সুযোগ প্রভাবিত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সকল সমস্যার সমাধান হচ্ছে রাজনীতি, এবং ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে একটা শক্তিশালী রাজনীতি দল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে, এবং সারা দেশে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিতে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের জন্য কাজ করছি। আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে, এবং আমরা এই অগ্রযাত্রায় আমাদের দীর্ঘ প্রতিবাদের সময় যারা নিপীড়িত হয়েছেন, রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ইসাক ভাইদের মতো যারা আছেন, তাদের সংযুক্তির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। এবার জাতীয় নির্বাচনে পর আমরা যখন মানুষের কাছে গিয়েছি, তখন সবার একটা অভিযোগ আমরা শুনেছি যে আমরা আপনাদেরকে ভোট দিই, কিন্তু আপনারা তো ভোট রাখতে পারেন না। যখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমাকে বলা হলো এবার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এবার জনগণের ভোট রক্ষা করা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। আমরা যদি জনগণের ভোট রক্ষা না করতে পারি, তাহলে জনগণ আমাদেরকে আর ভোট দিতে আসবে না, তারা আমাদের উপর থেকে আস্থা হারাবে। সেই জায়গা থেকে আমরা সর্বপ্রথম সুযোগ দিয়েছি শক্তিশালী সংগঠন তৈরিতে। এবার আমরা এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে চাই, যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, যারা আমাদেরকে সমর্থন দেবেন, যারা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের পাশে দাঁড়াবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিব না। আমরা প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালী ভাবে আমরা পাহারা দেব, এবং প্রত্যেকটি জায়গায় যেন কাউকে আমার ভোট দিয়ে গিয়ে কোন ধরনের হেনস্থা এবং লাঞ্ছনার শিকার না হতে হয়, রাজনৈতিক দল হিসেবে সেটা আমরা দেবো ইনশাআল্লাহ। এবং আগামী বাংলাদেশ নির্বাচনে একই সাথে আমরা পলিসির জায়গা থেকে সুন্দর পলিসি নিয়ে আসবো, একদম একটা শক্তিশালী সুন্দর রাজনৈতিক সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের জনগণের প্রকৃত প্রলেখ্য এবং জনগণের উন্নয়নের জন্য এবং দেশের সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা কাজ করে যাব। সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে বিগত সময় যেভাবে ছিলেন, 24শে জুলাই গণঅভ্যুত্থান থেকে নির্বাচন পর্যন্ত যেভাবে ছিলেন, সামনের দিনগুলোতে সেভাবে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন নেতৃবৃন্দ জনাব ইসমাইল সরকার এবং জনাব ইঞ্জিনিয়ার এফ এম শাহরিয়ার, তাদের আগামী কার্যক্রমে তাদের সাফল্য কামনা করছি, এবং তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখার প্রতিজ্ঞার মধ্য দিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের আপনাদের পুরো প্রেজেন্টেশনে নিব, তারপর আমাদের নবনির্বাচিত কমিটিকে আমরা সংবর্ধনা জানাবো।